আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। হাদিস বকরি শরীফ, হাদিস নম্বর 1279, পৃষ্ঠা নম্বর 422। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মর্যাদা সম্পর্কে এই হাদিসটিতে বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, একদাই এক রাখাল তার ছাগলের পাল থেকে হঠাৎ এক নেকড়ে বাঘ এসে থাবা মেরে একটা বকরি খেয়ে ফেলল। পরক্ষণে রাখাল নেকড়ে বাঘের কবল থেকে ছাগলটি উদ্ধার করতে চাইলে নেকড়ে বাঘটি বলল, হে রাখাল, হিংস্র বন্ধু আক্রমণের দিন এক রাখালকে থাকবে, একজন রাখালই থাকবে, আর রক্ষাকারী কে হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দিন বকরি রাখাল আমি থাকবো, ওই দিন বকরি রাখাল আমি থাকবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে একদাই এক ব্যক্তি একটা গাভীর পিঠে চড়ে সেটি হাঁকিয়ে নিয়ে যাচ্ছিলেন। তখন গাভীটি তার সাথে কথা বলল, আমাকে তো এ কাজের জন্য সৃষ্টি করা হয় নাই, বরং কৃষি কাজের জন্য সৃষ্টি করা হয়েছে। উপস্থিত লোকেরা বলে উঠল, সুবহানাল্লাহ, নেকড়ে বাঘ ও গবাদি পশু কথা বলতে পেরেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আবু বকর, ওমর ইবনে খাত্তাবের বিষয়ে বিশ্বাস স্থাপন করালাম। সুবহানাল্লাহি বিহামদিহি।